আজকে শরীয়তের মাওলানা সাহেবকে তার বলা এবং করার জন্য আমার যে প্রশ্ন ছিল জবাব করলেন, জবাব করে আমার কাছে বলে আপনিও রেডি থাকেন। আমার কি দেখে আপনার মনে হয় না আমি রেডি আছি? আপনি যে কোনো প্রশ্ন করেন সমস্যা নাই, সব প্রশ্নের জন্য আমি প্রস্তুত আছি। আপনি শুধু সাহস করে প্রশ্ন করেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। এবার বলে খুলির একটা গল্প দিল, বলে খুলির কপালে নাকি আরো কিছু আছে। শেষ পর্যন্ত খুলিরে কি পাউডার বানাইছে। সমস্যা নাই, আপনি বুঝাইতে চান আপনি আমার পাউডার বানাবেন? না না, এটা যদি ভাবেন তাহলে সম্ভব না, কারণ পাউডার আপনি বানাইতে পারবেন না। কারণ আল্লাহর ওলি যারা, মারফতের ফকির যারা, তারা আল্লাহর ঐশ্বরিক শক্তির বলে যদি ইচ্ছা করে, যদি আল্লাহর ফকিরদের উপরে কুফরি করতে চায়, পাউডার বানাইতে চায়, আল্লাহর ওলিগণ সেই পাউডার ঘুরে আবার তারই পাউডার বানাইতে চায়। ওই গল্প দিয়ে লাভ নেই, গল্প দিলে সময় নষ্ট হয়। একটা দুটি প্রশ্ন করেছে মূল্যবান হযরত আলী করিমুল্লাহ ওজহুকে নিয়ে দুটি প্রশ্ন। আমার দয়াল নবীর একটা কথা অমান্য করলেন, অমান্য করাতে আমার হযরত আলী, আমার দয়াল নবী তার উপর খুশিও হইলেন, আল্লাহ খুশি হইল। এই বিষয়টা কি আরেকটি প্রশ্ন আছে, আমি জবাব করব। তার আগে আমার মারফত পালা অনুযায়ী একটি গান আমি রাখি, তারপরে জবাব করব। আছে মারফত দরিয়ায় ইশকের নৌকা মুর্শিদ করে নদা, আছে মারফত দরিয়ায় ইশকের নৌকা মুর্শিদ করে নদা, আছে মারফত দরিয়ায় ইশকের নৌকা মুর্শিদ করে নদা, আছে মারফত দরিয়ায় ইশকের নৌকা মুর্শিদ করে নদা। দরিয়ায় আছে শুনি পানি নাই তার শুকনা জমি, আছে বাইতুল মামুর ঘর। মনরে সেই দরিয়ায় আছে শুনি পানি নাই তার শুকনা জমি, আছে বাইতুল মামুর ঘর।
করি, অবশ্যই করবেন। তরিকা নিয়ে শরীয়ত পালন করাটাই হচ্ছে মূল শরীয়ত। অনেকে গায়ের জোরে বলে যে পীর ধরা, মুরিদ হওয়া এটা শরীয়ত, এটা আল কোরআনে আছে। মনে হয় কোরআনটা ওনার একবারে বাবা দাদার কালে দলিল করে লেখা, কিন্তু এটা বিষয়টা কিন্তু এরকম না। আল কোরআন এটা আমার আল্লাহর বাণী, এটা সমগ্র সৃষ্টি কুলের সবার জন্যই হচ্ছে এই আল কোরআন। সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে মুসলমান, সে বৌদ্ধ, যাই হোক না কেন, সকলের মঙ্গলের জন্য হচ্ছে আল কোরআন। সেই আল কোরআনের মধ্যে এই পীর ধরা মুরিদের কথা, পীরের কাছে যাওয়ার কথা এটা বলেছেন। কিন্তু এটা কিছু কিছু মাওলানা মুন্সি কখনোই এটা স্বীকার করতে চায় না। তবে আপনি যে স্বীকার করে পালাটা করছেন, এজন্য আমার থেকে আপনাকে একটা ধন্যবাদ জানাই যে আসলেই আপনি একজন, বোঝা যাচ্ছে আপনার কথায় আপনি হক্কানি একজন আলেম। কারণ মারফত নিয়ে যে শরীয়তি করে তাকে তো আমি আমার বড় ভাই মনে করি। যেজন মারফত বাদ দিয়ে শুধু শরীয়ত বলে সে তো কখনো ভালো একজন আলেম হইতে পারে না। প্রশ্ন করেছেন আমার কাছে, হযরত আলীর কারণে আমার আল্লাহ পাক তার আইন তিনি ভঙ্গ করলেন। হযরত আলীর কোন কারণে আমার আল্লাহ পাক তার আইন তিনি ভঙ্গ করলেন, সেই কারণটা কি ছিল? একদিন আমার দিনের নবী বাজান আমার দিনের মুস্তাফায় এমন একটা সময় তিনি তন্দ্রা ঘুমে চলে যায়। হযরত আলী বসে আছে গাছের একটা নিচে, আমার দয়াল নবী ওইখানেতে কি কর্ম সে করে। আমার দিনের নবী হযরত আলী করিমুল্লাহ ওজহু এবং আমার দয়াল নবী দুজনে একটা জায়গার মধ্যে বসে আছে। এদিকে আমার হযরত আলী পায়ের মধ্যে তার যেই জানু, এই জানুতে মাথা ঠেকিয়ে আমার দয়াল নবী শুয়ে আছে। এদিকে আসরের আজান দিয়েছে। যখন আসরের আজান দিয়েছে, আসরের আজান হযরত আলী শুনতে পেয়েছে। আজান শুনেছে কিন্তু হযরত আলী নামাজ পড়তে যান নাই। কিছুক্ষণ পরে আমার দয়াল নবীর ঘুম ভাঙলো। ঘুম ভেঙে বলতেছে, মাওলা আলী কি ব্যাপার, সূর্য যে ডুবে ডুবে প্রায় মাগরিব ধরাধর হয়ে গেল, আসরের আজান দেয় নাই? ছোট বলে, ইয়া রাসূলুল্লাহ আসরের আজান তো দিয়েছে। বলে দিয়েছে, তাহলে তুমি নামাজ পড়ো নাই? বলে আমি নামাজ পড়বো, আমি যার নামাজ পড়বো সে তো আমার কোলের মধ্যে শোয়া। আমি কার নামাজ পড়বো? আমি যার নামাজ পড়বো সেই তো আমার কোলে। বলে হযরত আলীর প্রতি এতটা খুশি হইল, কতটা মহব্বত হযরত আলী আমাকে করে। আমার আল্লাহ খুশি হইলেন। তখন নামাজকে তো বাদ দেওয়া যাবে না, নামাজ তো পড়তে হবে, নামাজ আল্লাহর হুকুম। তখন আমার আল্লাহর যে আইন, আসরের যে একটা সময়, ওই সময়টাকে আমার আল্লাহ কি করলেন, যখন মাগরিব বরাবর চলে গেল, ওই মাগরিব বরাবর সূর্যটাকে আবার ঠিক টেনে ওই আসরের টাইমে নিয়ে আসলেন। কিছু সময়ের জন্য দুনিয়াটা একটা স্তব্ধ হয়ে গিয়েছিল। কিছু সময়ের জন্য ওই সূর্যটাকে আবার ঠিক আসরের টাইমে আনলেন, আবার আজান দিলেন, সেখানে আবার হযরত আলী আমার দয়াল নবী নামাজ আদায় করলেন। এই আইনটা ভঙ্গ, আমার আল্লাহর আইনটা সেদিন ভঙ্গ করেছিল কার জন্য? আমার দয়াল নবীর প্রতি এতটা মহব্বত হযরত আলী করেছিলেন বলে তার আইন ভঙ্গ করেও আল্লাহ খুশি ছিলেন।
হযরত আলী, আমার দয়াল নবী একদিন হুকুম করলো, হযরত আলী এই কাজটা করো। হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই আদেশ আমি পালন করতে পারবো না। সেই হুকুমটা হযরত আলী পালন করেন নাই, তাতেও হযরত আলীর কোনো পাপ হয় নাই। সেই আদেশটা কি? এটা হুদাইবিয়ার সন্ধির ঘটনা। আপনারা যারা এখানে আছেন, এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, যারা কোরআন এবং হাদিস সম্বন্ধে আপনাদের ভালো জ্ঞান আছে। এই হাদিস বুখারীর ৫ম খণ্ডের মধ্যে উল্লেখিত আছে হুদাইবিয়া সন্ধি। এই হুদাইবিয়া সন্ধিতে কাফেরদের সঙ্গে, বেদিনদের সঙ্গে ৬টা সন্ধি হয়। তার মধ্যে একটা সন্ধি ছিল, ওখানে হযরত আলী লিখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ খাতার মধ্যে লিখলেন, কাফের বেদিনগণ তারা বলতে লাগলেন, এখানে মুহাম্মদ নাম ঠিক আছে, মুহাম্মদের পরের যে নামটা লিখেছো রাসূল, এই রাসূল নামটা কেটে দাও। এই রাসূলকে আমরা চিনি না, উনি যে মুহাম্মদকে চিনি, উনি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাকে চিনি, উনি রাসূল এটা আমরা মানি না। তারা কাফের বেদিন ছিল বাবা, বলে উনি রাসূল এটা আমি মানি না, এই রাসূলটা কেটে দিতে হবে। আমার দয়াল নবী সেদিন হযরত আলীকে বলে, হযরত আলী তুমি এই রসুল নামটা কাইটে দাও। হযরত আলী বলে, কেন কাটবো? আপনি রসুল না? বলে হ্যাঁ রসুল। বলে তাহলে আমি কাটবো কেন? বলে হযরত আলী আমি তো তোমার রসুল, আমি তো বেঈমানদের রসুল না, আমি তোমার রসুল, আমি ওই কাফেরদের রসুল না, তুমি ওই নামটা কেটে দাও। হযরত আলী বলে, আমার জীবন থাকতে আমি রসুল নাম কাটতে পারবো না। আদেশ অমান্য করলেন, হাত থেকে কলমটা নিয়ে আমার দয়াল নবী নিজেই রসুল নামটা কাইটা দিলেন। এই ছিল বিষয়টা, তিনি অমান্য করেছিলেন, আমার দয়াল নবীর হুকুমটা সেদিন তিনি পালন করেছিলেন না। এই মহব্বতটা দেখাও আমার আল্লাহ পাক খুশি হইয়া হযরত আলীকে বলল, হযরত আলী তুমি শুধু দয়াল নবীর প্রতি মহব্বত রাখো নাই, তুমি আমি আমার দয়াল নবীর প্রতি যেজন মহব্বত রাখে আমার আল্লাহর প্রতিও সে মহব্বত রাখে। আমি হযরত আলী আজ থেকে আমিও যে তোমার মধ্যেই রয়ে গেলাম। এই ছিল বিষয়। আমি জবাব করলাম, আপনি একটা কথা বলছেন যে কেউ যদি কুফরি করে, একজনের নাকি বান মাইরা বলছে আপনার ছেলে অমুক তারিখ এই একটার সময় মারা যাবে, 12 তারিখ রাত 1টার সময় আপনার ছেলে মারা যাবে। এই কুফরি কইরা নাকি মানুষ মারা যায়। আপনি তো শরীয়তের পালা গাইছেন, আপনার কাছে আমার এখান থেকে কথা থাকবে, আমার দয়াল নবীকেও একদিন কুফরি করেছিল এক ব্যক্তি। আপনার কথা থেকে মনে পড়ে গেল, আমার দয়াল নবীকেও এক ব্যক্তি কুফরি করেছিল, তাকে বান মারছিল। ওই ব্যক্তির নাম ছিল কি? আমার দয়াল নবীর মাথা থেকে একটা চুল নিছিল, ওই চুলটা একটা কূপের মধ্যে ফেলেছিল। ওই কূপটার নাম কি? ওই কূপের পানির রং ছিল কি? আমার দয়াল নবী যখন ভালো হয়, কোন মাসের কত তারিখে তিনি ভালো হয়? যখন তিনি ভালো হয়, কুফরি থেকে মুক্তি পায়, আল কোরআনের মধ্যে 2টা সূরা নাজিল হয়। কোন 2টা সূরা নাজিল হয়? এই একটা প্রশ্ন রইল। আরেকটি প্রশ্ন থাকবে ছোট, আমি আপনি যেমন আমার কঠিন করে ধরবেন, আমি আপনারে কঠিন করে ধরব না, আমি ছোট্ট কুটি কাটি প্রশ্ন করবো আপনারে, না যাতে আপনার কষ্ট না হয় ভাই। আমি তো বুঝি আপনার কষ্ট হইলে সমস্যা, আমার আপনারে কোনো কষ্ট দিব না আমি। আপনি বলবেন, একদিন আবু জাহেল তায়েববাসীদের বলতেছে, ও তায়েববাসী, তোমাদের মধ্যে
মস্ত বড় এক জাদুকির যাবে, ওই জাদুকির যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জাদুকিরে তোমরা পাথর মাইরা নিক্ষেপ কইরা তারে ওইখানে মাইরা ফেলাবা। আমার দয়াল নবী ইসলাম প্রচার করবার জন্য তায়েবে গেলেন। তায়েবে গিয়া ইসলাম প্রচার করবার জন্য যখন গিয়েছে, বাজান তায়েববাসী আমার দয়াল নবীকে চিনল না। না চিনে তার গায়ে বৃষ্টি যেমন আকাশ থেকে পড়ে, ঠিক বৃষ্টির মতো অঝরে পাথর নিক্ষেপ করতে লাগলো। ওই পাথরে আমার দয়াল নবীর সর্ব শরীরটা রক্তে ক্ষত বিক্ষত হয়ে গেল। যখন তার সর্ব অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল, তখন ওইখান থেকে আমার দয়াল নবীর প্রতি একজন ব্যক্তি ভালোবাসা রেখেছিল। ওই একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কাফের বেদিনরা পাথর মাইরা তাইবে আপনার পুরো শরীরটা রক্তাক্ত করে ফেলেছে, আপনি আমার গৃহে আসেন। তার গৃহে গেল। তার গৃহে যাইয়া আমার দয়াল নবী নামাজ পড়বে বা যেন ওযু করছে, পায়ে থেকে যখন জুতা খুলবে, জুতাটা রক্তে, তার সর্ব অঙ্গের রক্তে এমন ভাবে আঠা লেগেছে, পা থেকে জুতা খুলতে চায় কিন্তু জুতা পায়ের থেকে খুলে না। আমার আল্লাহ পাক ওহী নাজিল করলেন, বন্ধু আপনি যেভাবে জুতা পরা আছেন, আপনি জুতা পরা অবস্থায় নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সেদিন পায়ে জুতা পরা অবস্থায় তিনি নামাজ আদায় করলেন। তাইবের লোকেরা তাকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে মারলেন। আরেকদিন আমার দয়াল নবী এক সামার মজলিসে তিনি কি করলেন, হযরত আলীকে হুকুম করলেন, হযরত আলী, এখন আমরা এখানে যারা আছি তারা সবাই মিলে জিকির করব। এই জিকির করতে করতে যদি কেউ দাঁড়িয়ে যায় তুমি কিন্তু তাকে কতল করবে। বলল ঠিক আছে। এদিকে জিকির করতে করতে সামার মজলিসে কেউ দাঁড়ায় নাই, আমার দয়াল নবী দাঁড়ায় গেছে। হযরত আলী তলোয়ার নিয়ে হাতে নিয়ে মনে মনে ভাবে, দয়াল নবী বললেন, যদি এই সামার মজলিসে জিকির করতে করতে কেউ দাঁড়ায় যায় তারে যেন কতল করি। কেউ তো দাঁড়ায় নাই, আমার দয়াল নবী তো দাঁড়ায় গেছে, তারে আমি কতল করি কিভাবে? কতল করলো না। দয়াল নবীর ধ্যান ভাঙলো, বলে, হযরত আলী, তোমাকে না বলেছিলাম কতল করতে, কেউ কি দাঁড়িয়েছিল? হুজুর, কেউ তো দাঁড়ায় নাই জিকির করতে করতে, আপনি তো দাঁড়াই গেছিলেন। কয় তুমি আমারে কতল করছো? কয় না। কয় করলে না কেন? আমি না তোমাকে হুকুম করেছি। হযরত আলী, আবারও এখানে জিকির হবে। জিকির করতে করতে যদি আমিও হই, আমিও দাঁড়াই বা অন্য কেউ দাঁড়ায়, তাকে তুমি কোপ দিবে, তাকে তুমি কতল করবে। বলে ঠিক আছে রাসূলুল্লাহ। আরেকবার যখন জিকির করতেছে, জিকির করতে করতে জিকিরের হালাতে আমার দয়াল নবী নিজেই দাঁড়াই গেছে। যখন দাঁড়াই গেছে, হযরত আলী কোপ দিতে শুরু করলো আমার দয়াল নবীর গায়ে। যখন আমার দয়াল নবীর গায়ে কোপ দিতেছে, কোপ দিতে দিতে একটা একটা করে একে একে 69টা কোপ দিলেন আমার নবীর গায়ে। তার পুরা জামা জুব্বাটা ক্ষত বিক্ষত হয়ে গেল। আমার দয়াল নবীর ধ্যান ভাঙলেন, বলে, হযরত আলী, এখন কি কেউ দাঁড়িয়ে ছিল জিকির করতে করতে? বলে হ্যাঁ। কে? বলে আপনি নিজেই। বলে আমি নিজে দাঁড়িয়েছিলাম। বলে হ্যাঁ, আপনাকে আমি 69টা কোপ দিয়েছি, আপনার জামা কেটে টুকরা টুকরা হয়ে গেছে, কিন্তু আপনি তো কাটেন নাই। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, তায়েবে গেল আমার দয়াল নবী, তায়েবের ময়দানে গিয়া কাফের বেদিনরা তারে মাইরা রক্তাক্ত কইরা ফেলাইলো, তার শরীরটা রক্ত মাখা হয়ে গেল। হযরত আলী 69টা কোপ দিল, একটা কোপ হযরত দয়াল নবীর গায়ে লাগলো না। এই লাগলো না কেন? ওই নবী আর হযরত আলীর কাছে যেই নবী, এরা দুইজন তো একই নবী। ওইখানে মায়ের খাইয়া তিনি কতল হয়ে গেল, আর হযরত আলী 69 কোপ দেয়, একটা কোপ তার গায়ে লাগে না। এই বিষয়টা ছিল কি এবং কোন মাসের কত তারিখে আমার দয়াল নবী তায়েবে গিয়েছিলেন?
সোজা বিষয় না। এখানে পীর মুরিদান অনেক ভক্ত আছে। আমার গানটার মধ্যে কি বলেছে? আছে মারফত দরিয়ায় এশকের নৌকা মুর্শিদ কর্ণদার, সেই দরিয়ার করণ কার্য একজন অরসিকের বোঝা ভার। সেই দরিয়ায় আছে শূন্য পানি নাই, তার শুকনা জমি আছে বাইতুল মামুর ঘর। ৭২,০০০ বছরের পারি তুই এক পলকে হবি পার। দাঁড়াই আবার বলতে পারে ৭২ বছরের পথ আবার এক পলকে কেমনে পার হয়? আল্লাহর অলিগণ পারে না এমন কোনো কিছু নাই। একদিন আমার বড় পীরের একজন ভক্ত বিবাহ করছে। তিনি হলো কোরআনের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। বিয়ে করছে, বাসর ঘরে গেছে। বাসর ঘরে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলতেছে। স্ত্রী বলতেছে, আচ্ছা স্বামী, আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন। বলে বলো। ফ্যানটা ঘুরে দিই। বলে স্বামী, আল কোরআনের উপর কি হাদিস রাখা যায়? বলে না, কোরআনের উপর কোরআনই রাখতে হয়, কোরআনের উপরে হাদিস রাখা যায় না। বলে হাদিস রাখা যদি না যায়, আমি হইল ৩০ পারা কোরআনের হাফেজ, আর আপনি হইলেন হাদিস পইরা, আপনি হইলেন মাওলানা। আপনি একজন হাদিস পইরা মাওলানা হইয়া আমি একজন হাফেজ হইয়া আপনি কিভাবে আমার উপরে থাকবেন? এই কথা শুনি না স্বামী তো জ্ঞানী। স্বামী কয়, ঠিকই তো, আমি একজন মাওলানা, আমি হাদিস পইরা হাফেজ হইছি, আমি ৩০ পারা কোরআনের হাফেজ না, আমার স্ত্রী ৩০ পারা কোরআনের হাফেজ, তাহলে আমি তার উপরে কেমনে থাকি? এইটা চিন্তা কইরা স্ত্রীর সঙ্গে বাসর করলো না। হ্যাঁ, ঠান্ডা লাগতেছে, গাইমা ভিজে আমি, ঠান্ডা লাগে আমার। বলে বড় পীরের দরবারে দৌড়াই চলে গেছে। ওই দিন রাত্রে আর বাসর করলো না। বাসর না কইরা আমার দয়াল নবীর কাছে, আমার বড় পীরের কাছে যাইয়া কয়, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে হুকুম করেছেন আমি যেন বিবাহ করি। আমি বিবাহ করেছি, ঠিক আছে, আজকে যখন আমার স্ত্রীর সঙ্গে আমি বাসর যাপন করব, আমার স্ত্রী আমাকে প্রশ্ন করে, স্বামী, কোরআনের উপর কি হাদিস রাখা যায়? আমি তো তখন আর কোনো উত্তর দিতে পারি না, কারণ আমি একজন মাওলানা, আমি হাদিসের জ্ঞান অর্জন করেছি, আমি তো কোরআনের হাফেজ না। আমি কেমন কইরা এখন আমার স্ত্রীর সঙ্গে আমি মিশিত হব? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আসো, তুমি কোরআনের হাফেজ হইতে চাও, আমার বুকটার মধ্যে একবার মিশো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে সিনার মধ্যে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আল কোরআনের যে ৩০ পারা, সেই ৩০ পারার জ্ঞান তিনি অর্জন করলেন। তিনি হয়ে গেলেন কোরআনের হাফেজ। দৌড়াইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া যখন আজান দিবে ফজরের কিছুটা আগে, যাইয়া যখন স্ত্রীর বাসরে গিয়েছে, স্ত্রী বলতেছে, স্বামী, আপনি এই সারা রাত্র কইছিলেন, এখন যে ফজরের আজান দিবে, আজানের আগে মুহূর্তে আপনি আসলেন। বলে, আমি কোথায় গিয়েছিলাম এটা জানার বড় বিষয় নয়, তুমি তো জানতে চেয়েছিলে আমি কোরআনের হাফেজ কিনা। ওই লোকটা, ওই ভক্ত তখন কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে একবারে আস্তে আস্তে করে ৩০ পারা কোরআন স্ত্রীকে পড়ে শোনাই দিলেন। এবার স্ত্রীকে বলে, এবার তো দুইজনই কোরআন, এবার তো দুইজনে কোরআন হইলে তো কোরআনের উপর কোরআন থাকলে তো আর কোনো সমস্যা নাই। তাই আমার বড় পীর এই কোরআন ৩০ পারা কোরআনের হাফেজ হইতে গেলে তার অনেক সময় প্রয়োজন হয়, আর তার কোনো সময়ের প্রয়োজন হইল না। এক মুহূর্তের ভিতরে সিনার মধ্যে চাপ দিয়া তাকে ৭২ বছরের পথ তাকে এক পলকে পাড়ি দিয়ে আছে মারফত দরিয়ায় এশকের নৌকা।
कुदरतेर शान अरे इश्क रूपे कैसे धोला पाक सुभान साधक कसिम बोले निदान काले আমি কিন্তু আমার বোনটারে খুব মহব্বত করি। হ্যাঁ খারা খামারে দোষলো ভাই আপনার পাউডার আমার আপনি পাউডার বানাবেন পারবেন না। এই আমি যদি পাউডার বানাই আমার সঙ্গের সাথীরে আমি গান গামু কারণে কি এটা অন্য অন্য শিল্পীদের বেলা থাকতে পারে যে স্টেজে দাঁড়াইয়া একটা শিল্পীকে ছোট করার জন্য যেখানে যা লাগে তা করে। এইটা আমার মধ্যে নাই রে ভাই, আমি এগুলো করি। কারণ আমি যদি চিন্তা করি একজনের ক্ষতি করব তাইলে কোন দিকটা আমার ক্ষতি হয়ে যাবে এটা আমি নিজেও জানবো না। আবু জাহেল নবীর জন্য কুয়া খুঁজছিল, এই কুয়ার মধ্যে কিন্তু আবু জাহেলই করছে। আমরা তো নবীর আদর্শ নিয়ে চলি, আমরা তো গুরুর আদর্শ নিয়ে চলি। আমরা কখনো মানুষের ক্ষতি করতে চাই না। এটা তুমি কষ্ট নিও না, কারণ আমি তোমাকে পাউডার বানানোর জন্য এই দৃষ্টান আমি দেইনি। রূপ রস গন্ধ যদি না হয় তাহলে কখনো বাউল গানের কোনো মজা নাই। দ্বিজচন্ডী দাস বলেছে কুঞ্চিতকে শিনী নিরূপম বেশিনী রস আবিশিনী ভঙ্গিনী রে অদর সুরঙ্গিনী অঙ্গত রঙ্গিনী সঙ্গিনী নব নব রঙ্গিনী রে। আমার দয়াল বলছে বৃন্দাবনে প্রেম রস, মথুরায় বীর রস, বৈকুণ্ঠে আনন্দ রস, দ্বারকায় বস্তু রস, যত গ্রস্ত রস, গাছের রস, ফুলের রস, গুমন নিজে খাই রস, মনের মাঝে ভাব রস, কৃষ্ণকে যে করে বস নন্দ রস, কাব্য রস, পঞ্চপ্রেমে পঞ্চরস, ক্লান্ত প্রেমে মধুর রস, এই দেশ 64 রস, রূপ রস, গন্ধ রস, বাতমুখে কথা রস, আখের রস, আখের রস, প্রেম বুঝে না কঠিন রস, ভাব বুঝে না তিতা রস, সহ্য বিদ্যা সহ্য যশ, রসিক যিনি কথায় রস, বাঁকা গাঙ্গে বাঁকে রস, ত্রিভঙ্গিতে তীর সাধন করে থাকতে রস, রস থাকতে করবস, হাসিতে হাস্য রস, ললাটে উজ্জ্বল রস, পঞ্চভূতে পঞ্চরস, ষটচক্রে ষট রস, গুরুপদে ভক্তি রস, বদন পদে দাস্য রস, যে করে রিপুব সাধু কর্মের সুরস, অসাধুতে চতুর রস, কামসুতে কামরস, রুবিকাবি ভয়ঙ্কর রস, রজরস, বীর্যরস, সৃষ্টিমূল আদি রস, তিবিলিতে সিংহারস, যে বুঝে লীলা রস, সহজ রস, সরল রস, প্রেমে মিলে প্রেম রস। রস না থাকলে ওইখানে কোনো মজা নাই। রস দেয়, তুমিও রস দাও, যে যত রস দিতে পারো। তার জন্য আমার প্রতিপক্ষ শিল্পীর আমি আঘাত করবো এই শিক্ষা আমি পাই নাই। গুরু ওই বিদ্যা আমাকে শিক্ষা দেয় না, কখনো না। চমৎকার করে আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে দুটি প্রশ্ন করেছে, আমি ধন্যবাদ জানাই। প্রশ্নের ঢং দেখে দেখেন, তার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি বলেছিলাম যদি কেউ শরীয়তের আদর্শ, রাসূলের আদর্শ কেউ না মানে, যদি দেখো, আল্লাহ নবী বলছে যদি দেখো কেউ আকাশ দিয়ে উড়ে যায় তারে বিশ্বাস করিও না, যদি দেখো সমুদ্র দিয়ে হাইটা যায় তারে বিশ্বাস করিও না। সাহাবারা জিজ্ঞেস করেছে রাসূলুল্লাহ
তাহলে কোন কারণে বিশ্বাস করব না? আমার নবী বলছে দেখো তার মধ্যে আমার পরিপূর্ণ আদর্শ আছে কিনা। যার মধ্যে নবীর আদর্শ নাই, যার মধ্যে শরীয়তের কোনো বিধান সে মানে না, তাহলে সে তো কুফরি কইরা দিতে পারে। মানে এইখান থেকে দর্শে আমারে কয় দেওয়ান আপনার কথার উপরে প্রশ্ন থাকবে, নবীর একদিন কুফরি করছিল, সেই ব্যক্তির নাম কি? এবং কুফরি শুধু করেই নাই, কুফরি কইরা এটা আবার কূপের মধ্যে ফালাইছে, একটা পাথর আর নিচে দিয়া আরেকটা পাথরের উপর দিছে, দিয়া ওইটার মধ্যে রাখছে, ওইটার মধ্যে রাইখা ওইটা থেকে বাইর করে আনছে পবিত্র কোরআনের 2টা সূরা নাজিল হইছে। এই সূরা 2টার নাম কি? এই কূপের নাম কি? যে এই ব্যক্তিটা এই যে কুফরি করেছিল আমার নবীকে, সেই ব্যক্তির নাম কি? তার প্রথম প্রশ্ন। তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তায়েবের যুদ্ধে যখন আমার নবী তায়েবের ময়দানে ইসলাম প্রচার করার জন্য যায়, তার কারণ হচ্ছে একটা, তার প্রথম কারণ হচ্ছে আল্লাহর নবী পৃথিবীতে যেদিন আসে, আমরা জানি ইতিহাসে, ইতিহাস বলতে গেলে করুণ ইতিহাস, মায়ের গর্ভে থাকতে আমার নবী বাবা হারাইছে, হারাইছে না বাবা? এইটার চাইতে কি করুণ ইতিহাস আছে নাকি? যে পৃথিবীর মধ্যে বাবাকে 2 নজরে সেই ব্যক্তিটা দেখে নাই, সেটা আমার দয়াল নবী। বাবার রওজা দেখতে গিয়া তার মাকে হারাইছে 6 বছর বয়স আমার নবী। মা নাই, বাবা নাই। আবু তালেব আমার নবীকে ভালোবাসতো। যখনই আমার নবী আবু তালেবকে ভালোবাসে, যেখানে আমার নবী আবু তালেব যেখানে যায় আমার নবী সেখানে যায়। ছোট করে বাজাও, আমি যে 2-4টা কথা বলি আপনারা কি বিরক্ত হন? আমার নবী যেদিন তার বয়স যখন 6 বছর মা হারাইল, 9 বছর বয়সে তার দাদা আব্দুল মুতালিবকে হারাইল। আমার নবীর যখন 12 হইতে 13 বছর বয়স, মতান্তরে একদিন বাণিজ্যে যাবে হযরত আবু তালেব। আমার নবী যখন জানছে আমার চাচা বাণিজ্যে যাবে, ঠিক সেই সময় আমার নবী আইসা তার চাচার জামাটা দইরা খাড়াইয়া রইছে। আবু তালেব নিচের দিকে তাকায় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের জামা দইরা খাড়াইয়া রইছে। আবু তালেব বলে, মুহাম্মদ তুমি কিছু বলবা আমাকে? এই কথা শোনা মাত্র আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী বলে, চাচা এই পৃথিবীতে জগতের মধ্যে আমার মা বাবা কেউ নাই, আমার দাদাও নাই, কিন্তু আজ যে আপনি বাণিজ্যে যাবেন আমাকে কে দেখবে, কে ভালোবাসবে? আপনি কি পারবেন না আমাকে সাথে নিয়ে যাইতে? আপন চাচা, হৃদয় কি মানে নাকি? বাড়িতে গানে আইসা শুনতে পারলাম, ওই যে মারা গেছে তার নাম ইয়াসিন আরাফাত, তার চাচা নাম খোকন নাকি রুকুন ভাই, হ্যাঁ খোকন, আমাদের ঘরে খাইতে দিছে, গিয়া বলতেছে তার চাচা বলতেছে রুকন ভাই, বলতেছে মিরাজ ভাই আমার ভাতিজাটা পৃথিবীতে নাই, আমাদের 2 ভাইয়ের একটা মাত্র ছেলে ছিল। এটা বলার 3 ভাই না, 3 ভাইয়ের একটা মাত্র ছেলে ছিল, এটা বলার সাথে সাথে তার চোখের পানি চলে আসছে। আমি দেখে অবাক হয়ে গেলাম যে ভাতিজার জন্য কাঁদে, তাহলে চাচার কত মায়া ভাতিজার জন্য। আমার নবী ঠিক কেমন করে আমার নবীকে হযরত আবু তালেব ভালোবাসতো। আবু তালেব আমার নবীকে নিয়ে রওনা হয়েছে সিরিয়ায় বাণিজ্যের জন্য। যখন মক্কার বর্ডার পার হয়েছে, বহিরা পাদ্রী নামে এক ব্যক্তি, খ্রিস্টানদের যিনি ধর্মগুরু, ছোট করে, খ্রিস্টানদের যিনি ধর্মগুরু বহিরা পাদ্রী, সে জানতে পারছে, দেখতে পারছে দূর থেকে যে মক্কা থেকে একটা কাফেলা আসতেছে, ওই কাফেলার এই রৌদ্রের মধ্যে উপরে একটা মেঘ আকারে ছায়া দিয়ে রাখছে। বহিরা পাদ্রী দৌড়ায় চলে গেছে, গিয়ে বলতেছে কাফেলের নেতাকে? হযরত আবু তালেব বলছে আমি।
বলে তাহলে যদি তুমি নেতা হয়ে থাকো তাহলে একটা কথা আছে আমার, কি? কয়, তোমার কাফেলার মধ্যে যত লোক আছে প্রত্যেকটা সবাইকে নিয়ে তুমি এক বেলা আমার বাড়িতে আহার করবে। হযরত আবু তালেব মনে মনে করে সমস্যা নেই, ভালোই হয়েছে, দূর দেশে আসছি, সহযোগিতা করেছে, ভালো হয়েছে। কিন্তু কাফেলার মধ্যে যারা ছিল তারা সবাই গেছে ওই বহিরা বাদ্রির বাড়িতে। এই দিকটা আমার দয়াল নবীরে তাঁবুর নিচে বসায় রেখে গেছে। ছোট মানুষ ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে। বহিরা বাদ্রি চেয়ে দেখে কাফেলার সবাই আইছে, কিন্তু ওই যে মেঘাকারে ছায়া, ওই ছায়াটা ওই কাফেলার যে তাঁবু, ওই তাঁবুর উপরে রয়ে গেছে। বহিরা বাদ্রি জিজ্ঞেস করে আবু তালেবকে, আবু তালেব, তোমার কাফেলার মধ্যে কি কোনো লোক কেউ বাকি আছে যে আমার বাড়িতে আসা? কয় না তো। কয় না, তারপরে দেখো, ভালো করে দেখো কেউ আছে কিনা। হযরত আবু তালেব বলে আছে। বলে কে? কয় সে আমার ভাতিজা। বলছে সে আমার ভাতিজা মুহাম্মদ। বাবাকে দুই চোখে দেখে নাই, মা নাই, দাদা নাই, আমি তো চাচা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, যার জন্য ওই তাঁবুর নিচে আমি খাইছি। বহিরা পাত্রী দৌড়ে চলে আসছে আমার নবীর কাছে। আইসা দেখে ওই তাঁবুর উপরে মেঘাকারে ছায়াটা। জিজ্ঞেস করে, বহিরা পাত্রী, আপনার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। বলে আপনার বাড়ি কোথায়? মক্কা নগরে। বলে বাবার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? আমেনা। বংশ কি? কুরাইশ বংশ। বহিরা পাত্রী চোখের পানি ছেড়ে দিয়ে আমার দয়াল নবীর পবিত্র চরণের মুবারকের মধ্যে লুটাইয়া পড়ছে। বহিরা পাত্রী বলতেছে, নবী গো, আমি তৌরাত ইনজিলের মধ্যে পেয়েছি আখিরি নবী হযরত মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে যেদিন আগমন করবে তারে রৌদ্রের মধ্যে মেঘ আকারে ছায়া দিবে, তাকে সর্পে এসে বাতাস করবে। তার কষ্ট আল্লাহ সইতে পারে না। নবী, আপনি যখন বড় হয়ে ইসলাম প্রচার করবেন সেই সময় আমি বহিরা পাদ্রী নাও থাকতে পারি। নবী গো, আমি এই মুহূর্তে আপনার কালেমা পড়ে মুসলমান হইতে পারতাম নবী, কিন্তু ধর্ম কারণে, সমাজের কারণে আমি প্রকাশ্যে আপনার কালেমা পড়তে পারলাম না। কিন্তু আমার হৃদয়টা দিয়ে আমি নবী আপনাকে ভালোবাসি। কাল হাসরের মাঠে যদি আপনি আমার এক নজর আমার দিকে তাকান, আমি যদি নিদানে পড়ি, আপনি কখনো আপনার এই বহিরা পাদ্রীরে ফেলে দেন না। যদি কাল হাসরের মাঠে আমি নিদানে পড়ি নবী, আপনি কখনো আপনার এই বহিরা পাদ্রীরে ফেলে যায়েন। সেই নবীর কথা, সেই নবী যেদিন আবু তালেব চলে গেল, মা খাদিজা চলে গেল নবীকে রেখে, যেদিন আবু তালেব চলে যায় সেদিন আবু তালেবের রওজার পাশে দাঁড়ায়া আমার নবী বলছিল, কাঁদছিল আর বলছিল, আজকে আমার ডান হাতটা ভেঙে গেছে। যেদিন মা খাদিজাই চলে যায় সেদিন আমার মা খাদিজার রওজার পাশে দাঁড়াই আমার নবী কাঁদছিল আর বলছিল, তোমরা কি জানো আজ হইতে আমার বাম হাতটাও ভেঙে গেছে। নবীজি সেই সময় ইসলামের শক্তিশালী করার জন্য আমার নবী তায়েবে গিয়েছিল। কেন? তায়েবের বাদশাকে যদি ইসলাম প্রচারের জন্য দাওয়াত দেয়, যদি তায়েবের বাদশা ইসলাম প্রচার, ইসলাম গ্রহণ করে, তাহলে ইসলামের একটা শক্তি হবে। আমার নবী গিয়েছিল, এই দিকটা আবু জাহেল চিঠি পাঠাইছে তায়েবের বাদশার কাছে
যে মুহাম্মদ নামে এক জাদুগির আসতেছে আপনার রাজ্যে, তার চোখের দিকে তাকাইলে কিন্তু আপনি তার ধর্ম গ্রহণ করবেন, বাপদাদার ধর্ম ভুলে যাবেন, তাকে কিন্তু আপনার রাজ্যে স্থান দিয়েন না। আমার দয়াল নবী তায়েবে পাড়া দেওয়ার সাথে সাথে ওই বাদশার আদেশে ছোট বড় সবাই আমার নবীর গায়ে পাথর মেরেছিল, ছোট ছোট পাথর রক্তে রঞ্জিত হয়ে গেছিল। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একদিন আমার দয়াল নবী পৃষ্ঠ মুবারকের মধ্যে তেল মালিশ করতেছিল, চেয়ে দেখেছিল বসন্তের দাগের মতো। মা আয়েশা জিজ্ঞেস করেছিল, নবী গো, আপনি কি দয়া করে বলবেন আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? আমার নবী বলছেন, না আয়েশা, আমার বসন্ত রোগ হয় নাই। তাহলে বসন্তের দাগের মতো গোটার মতো আপনার পৃষ্ঠ মুবারকের মধ্যে। আমার নবী বলছে, আয়েশা তুমি জানো না এটা ওই দাগ। আমি যখন সর্বহারা হয়ে তায়েব শহরে গিয়েছিলাম ইসলাম প্রচারের জন্য, সেদিন তায়েববাসীরা আমাকে পাথর মেরেছিল। সেদিন আমাকে পাথর মেরেছিল, আমি সবচেয়ে কষ্ট পেয়েছিলাম ওই তায়েবের ময়দানে যারা আমারে পাথর। সেই সময় আমার নবীর গায়ে পাথর লাগলো। তার প্রশ্ন, মাওলা আলী আমার নবীকে 70 হইতে মতান্তর 69টা তলোয়ারের আঘাত করেছিল, কেন লাগলো না? কেন লাগবে? মানুষ মুহাম্মদ আর নূরে মুহাম্মদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যে সময় একটা মানুষ সালাতের মধ্যে থাকে, আল্লাহর ধ্যানে থাকে, তখন আর এই খাকের দেহটা তার মধ্যে বিলীন হয়ে যায় নূরে মুহাম্মদের মধ্যে। সুবহানাল্লাহ। যখন ওই নূরে মুহাম্মদী দেহটা তার মধ্যে বিকশিত হয়ে যায়, ওইটা দিয়া চাপাটিটা কেন, কুড়ালটা কেন, দাউদা কেন, তলোয়ারটা কেন, যাহা দিয়া কোবাও, কোনো পৃথিবীর কোনো শক্তি নাই তারে আগুন দিয়া পোড়াইতে পারে, তারে অস্ত্র দিয়া কাটতে পারে। তখন আমার নবী ছিল সালাতে। সালাতে যারা থাকে, আল্লাহর ধ্যানে যারা থাকে, আল্লাহ রাসূলের ধ্যানে যারা থাকে, আরে তারা সর্বদাই তার মধ্যে ওই দেহটা থাকে না, এই দেহটা নূরের দেহের মধ্যে বিলীন হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন এই নূরের দেহের মধ্যে তুমি দাউদা চাপাটিটা তলোয়ারটা কুবাইলে ওইটা লাগে না। গেল তার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আছে, বিরক্ত হন আপনারা বাবা? ধন্যবাদ জানাই, খুব ভাবের দুইটা প্রশ্ন আমারে করছে আমার বোনে, চমৎকার, ভালো লাগে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার নবীকে কুফরি করেছিল, যে কুফরি করেছিল সে ছিল এক ইহুদি। ইহুদির নাম কি আর কূপের নাম কি, কেন করেছিল? আমার নবীকে জাদু করেছিল, কুফরি করেছিল, বান মেরেছিল। কেন মেরেছিল? আমার নবীকে এক ইহুদি, তার নাম হচ্ছে, কূপের নাম হচ্ছে শিল আরওয়ান, আর সেই ব্যক্তির নাম হচ্ছে লবিদ ইবনে আসওয়াদ। যেই ব্যক্তি আমার নবীকে কুফরি করেছিল, সেই ব্যক্তি তার আপন মেয়ে রেদিয়া আমার নবীর মাথা চিরুনি দিয়া জারতেছিল। আজকে যদি মহাপুরুষ বাড়িতে আসে, অনেকে কয় না যে হুজুর আমার মেয়েটা আপনার একটু খেদমত করব, কি কয় না? কারণ মহাপুরুষদের খেদমত যা করে তাই তো লাভ। পৃথিবীতে আপনার টাকা পয়সা দিয়া যা কিনতে না পাইবেন, সেটা হচ্ছে ওলি আল্লাহর আশীর্বাদ। টাকা দিয়া কিনা যায় না, কোনো বস্তু দিয়া কিনা যায় না, ওলি আল্লাহর আশীর্বাদ, ওলি আল্লাহর রহমত। তো নবী চিরুনি দিয়া মাথা জারতে গেছে, কিন্তু এটা ছিল ইহুদির কৌশল। নবীও তো সবই জানতো, কিন্তু ভক্তের আশা তো পূরণ করতে ওই ইহুদির মেয়ে আমার নবীর চিরুনি দিয়ে মাথা জারতে গিয়া ওই চিরুনির মধ্যে 11টা চুল নিয়েছিল। নবীর মাথা থেকে 11টা চুল নিয়া ওই খেজুরের পাতার মধ্যে গিট্টু দিয়া ওই কুফুরি করে ওই কূপের মধ্যে
মধ্যে যেই কূপের নামটা বললাম ওই কূপের মধ্যে গিয়া যখন ওই কূপের মধ্যে ফেলে দিয়েছিল, শুধু এমনি ফালাই নাই, একটা পাথরের মধ্যে রাইখা আরেকটা পাথর উপর দিয়া চাপা দিয়া একেবারে কূপের গভীরের মধ্যে নিয়ে রেখে আসছে যাতে কেউ খুঁজে না পায়। নবী তো অসুস্থ হয়ে গেছে, কবিরাজ টবিরাজ ডাক্তারায় নবী তো ভালো হয় না। মাওলা আলী কাঁদে, সবাই তো কাঁদে, কিন্তু দেখা যায় ইমাম হাসান হোসেন কাঁদে আমার নবীর প্রেমে, নবীর জন্য। নবী তো সুস্থ হয় না। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে খবর পাঠাইছে, নবী গো আপনারা তো কুফরি করেছে, এই কুফরির যেই সন্ধান এটা একমাত্র মাওলা আলী জানতে পারে। তারে পাঠানো ওই কূপের ভিতরে, ওই কূপের ভিতরে গিয়ে যতক্ষণ পর্যন্ত চুল উঠাইয়া না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হবেন না। মাওলা আলী ডুব দিয়েছিল কূপের মধ্যে, ওই কূপের মধ্যে ডুব দেওয়া সাথে সাথে কূপের নিচে গিয়া যখন ওই দুইটা পাথর ফাঁক করে ওই 11টা গিট্টু দিয়েছিল 11টা চুলের মধ্যে, ওই চুল উঠায়া আইনা আমার দয়াল নবীর কাছে দিয়েছে। আর ওই মুহূর্তে দয়াল নবীর কাছে জিব্রাইল পবিত্র কোরআনের 2টা সূরা নিয়ে চলে আসছে। যেই 2টা সূরার নাম হচ্ছে আপনারা সকলেই বললে জানতে পারবেন, খুব পরিচিত 2টা সূরা। একটা সূরার নাম হচ্ছে ফালাক, একটা সূরার নাম হচ্ছে নাস। ফালাকের আয়াত হচ্ছে 5টি আর সূরা নাসের আয়াত হচ্ছে 6টি। এই 2টা সূরা পাঠ করে 11টা গিট্টু খুলেছিল, তারপরে আমার নবী ভালো হয়েছিল। এই 2টা জবাব আমি 2টা জবাব দিলাম। আমার বোনকে আমি একটা পরীক্ষা আগে প্রথম একটা প্রশ্ন করি, কারণ গানের মাঝখান দিয়ে ভাবের জগতে চলে গেলে আবার প্রশ্ন নাও করতে পারি। এমন একজন ফকির তার ভক্তদেরকে নিয়ে রওনা হয়েছে, রাস্তার মধ্যে গেছে, এত রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া ভক্তদের সাথে কথা বলতেছে। মানে রৌদ্রের তাপের মধ্যে ভক্তদের সাথে দাঁড়াইয়া কথা বলতেছে। এমন সময় চেয়ে থেকে হঠাৎ করে এক ঝাঁক পাখি ওই ফকিরের এবং ভক্তদের উপরে আইসা ছায়া দইরা দাঁড়ায় রয়েছে। ফকির চিন্তা করে সর্বনাশ, এই পাখি আসলো কইতে আমাদেরকে ছায়া দেওয়ার জন্য। ফকির একটু ধ্যান ধরে চায়, দেখে যে তার এইখান থেকে একজন ভক্ত কেরামতি করছে। এই ভক্তটায় ওই পাখিগুলাকে এই বানায়া তৈরি কইরা ওই দয়ালের মাথার উপরে ছায়া দিয়া রাইখা দিছে। আর এমন সময় ওই ফকির সাহেব চিন্তা করে, ভক্তে কেরামতি করছে তো, ওই কেরামতির বিনিময়ে ওই ভক্তের একটা সাজা দিছিল। ওই ফকির সাহেব কেরামতির বিনিময়ে ভক্তের একটা সাজা দিছিল, আর সেই সাজাটা আবার আল্লাহ নিজে মাফ করে দিছে। আমার একটু জানার বিষয়, ওই যে সাজাটা দিছিল ওই ভক্তেরে কোন কারণে সাজাটা দিল? কারণ ভক্তে তো উপকার করছে, ভক্তে তো কোনো অপকার করে নাই, করছে উপকার করছে। তো উপকারের বিনিময়ে তো পুরস্কার দিব, কিন্তু পুরস্কার না দিয়ে সাজা দিল, কারণটা কি? আবার আল্লাহ নিজে সাজা মাফ করে দিল, এইটার কারণটা কি? এই ফকিরের নামটা কি? আর হইলো যে ভক্তে কেরামতি দেখাইছিল, ভক্তের নামটা কি আর সাজাটা কি? এই লেখটা। আচ্ছা বাবা, বহু সনাতন ধর্মের লোক আছেন, গুরু গোসাইরা আছেন, সাধু গুরু আছেন, একটু আলোচনা তারে দিয়ে যায়। সে তো মারফতের প্রকৃতি, সব দিকে যাইতে পারে। আমি তো একটা গাটের মধ্যে বন্দি, আমি তো ইচ্ছা করলে সব দিকে যাইতে পারি না। উনি তো মারফতের পক্ষে সব দিকে যাইতে পারে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলছে, নারায়ণ পুরো বেদা, নারায়ণ পুরো খরা, নারায়ণ পুরা গতি, নারায়ণ পুরা মুক্তি, রাম নারায়ণ তো মধুসূদন নব, কৃষ্ণ কেশব সংসারে হরে মুকুন্দ বাবন, হরে মুরারে মধু কৈটবরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে, যজ্ঞেশ নারায়ণ নিরাশ্রমান জগদীশ রক্ষ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ও বাবা, এই সনাতন ধর্মে গুরু দক্ষিণ আছে না? আছে না? আমার একটু জানার বিষয় আপনার কাছে। গুরুরে তো ভক্তে গুরু দক্ষিণা দেয়, দেয় না? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজেও তার গুরুকে একদিন গুরু দক্ষিণা দিয়েছিল। সেটা কি টাকা দিছিল, না পয়সা দিছিল, না ভক্তি দিছিল?
আপনি একটু দয়া করে বলবেন ওই গুরু দক্ষিণাটা ভক্ত হইয়া ভগবান নিজে তার গুরুকে দিছিল, তার গুরুর নামটা ছিল কি, এবং গুরুকে কি গুরু দক্ষিণাটা স্বয়ং ভগবান নিজে দিছিল? ভগবানের তো আবার গুরু নাই, গুরু আছে, কিন্তু ভগবানেরও গুরু আছে। আমার একটু জানার বিষয়, আপনি বলবেন ভগবান শ্রীকৃষ্ণর গুরুকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভক্ত হইয়া কি গুরু দক্ষিণাটা দিছিল? সেটা কি টাকা, কোনো বস্তু, না ভক্তি দিছিল, কি দিছিল? এই গুরু দক্ষিণাটা কি, আর ভগবান শ্রীকৃষ্ণের গুরুর নামটা কি? এই দুইটা প্রশ্ন আপনার কাছে আমাদের। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আই রে তোরাই আমার, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে মানুষ, নবীর দিনে আয়। এসেছে না হেরি নবী, লইয়া তৌহিদের বাবি, শরীয়তের পঞ্চবেলা, কুরআন খানি রই রে। এসেছে না ফেরে নবী লইয়া তৌহিদের বাণী, পৌঁছবে না কোরআন খানি শরীয়তের বাইরে। এসেছে না খিরি নবী আমার, লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেলা কোরআন খানি শরীয়তে গাই রে। আবার নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত করো মুমিন বাইরে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে মানুষ, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে মানুষ, নবীর দিনে আয়, শরীয়তে আয় রে তোরা, নবীর দিনে আয়। বনের পশু নবী চিনি, আমি মানুষ হইয়া চিনলাম নারী, ইজব দিব বব কারে হাসর মহল্লায় রে। মনের পশু নবী চিনে মানুষ হইয়া দিলাম না রে, ফিরেও দিব পরপারে হাসর মহলায় রে। বনের পশু নবী চিনি, বনের হরিণী বাচ্চা হইছে। আমার মায়েরা জানে গো, সন্তান হইলে কত জ্বালা। মায়েদের কাছে গেলে বোঝা যায় মায়েদের যখন সন্তান হয়, ওই প্রসব বেদনার যন্ত্রণায় মায় কত কষ্ট করে। ওই বনের হরিণীর বাচ্চা হয়েছে, 3টা স্তনের দুগ্ধ নাই, বাচ্চাদের কি খাওয়াইবো? বনের মধ্যে গেছে আহার করার জন্য। আর ওই এক কাফের শিকারী, ওই শিকারী হরিণীটাকে দেখা পছন্দ করেছে। হরিণীটা একটু বড় ছিল, হরিণীকে দেখা পছন্দ করে ওই কাফের শিকারী কি করেছে, ওই জাল দিয়া বেড়া দিয়া চতুর্দিকে ওই হরিণীটাকে ধরে ফেলেছে। যখন ওই হরিণীকে ধরেছে, হরিণী মনে মনে বলে, মালিক রে, আর কি আমার জীবনে মনে হয় আমার সন্তানদের সাথে দেখা যাওয়া হলো না। হরিণীকে দইরাই না গাছের গোড়ার মধ্যে বাঁধছে। যখন ওই গাছের গোড়ার মধ্যে হরিণীরে বাঁধছে, শিকারী গেছে আরেক হরিণী শিকার করার জন্য। আর এই দিক দিয়ে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের গোড়া দিয়ে যাচ্ছে। আর হরিণী আমার নবীকে দেখে আল্লাহর কাছে বলে, মালিক রে, আমার মুখের জবানটা খুলে দাও, আমার নবীর সাথে আমার মনের দুঃখটা বলি। আল্লাহর হুকুমে হরিণীর জবান খুলে গেছে। হরিণী মানুষের মতো ডাকে, নবী গো, ও নবী, আপনি আমার একটু রক্ষা করেন, আপনি আমাকে বাঁচান।
নবী পিছন দিকে তাকাইছে, যে দেখোনো মানুষ নাই, কিন্তু ডাকে মানুষের মতো। আমার নবী আবারও সামনের দিকে আগায়, আবারও হরিণী আমার নবীকে মানুষের মতো ডাকে। নবী আপনি কি দয়া করে একবার আমার দিকে তাকাইবেন না? আমার নবী যখন পিছন দিকে তাকাইছে, চাইয়া দেখো ওই হরিণীটা আমার নবীকে ডাকতেছে। আমার নবী হরিণীর কাছে গেছে, হরিণী বলতেছে, নবী আমি সবেমাত্র সন্তান প্রসব করেছি, আমি সবেমাত্র সন্তান প্রসব করেছি। নবী গো, আমার ঘরে 3টি বাচ্চা অনাহারে মরে যাচ্ছে, শিকারীটা আমাকে ধরে নিয়ে আসছে, আমি তো আর ঘরে যাইতে পারবো না নবী, আমার বাচ্চাটি না খেয়ে মরে যাবে। নবী গো, আপনি যদি একটু জাবির হইয়া আমারে কিছুক্ষণের জন্য আমাকে ছেড়ে দিতেন, আমি গিয়া আমার বাচ্চাদেরকে দুগ্ধ খাওয়াই আমি আবার জন্মের মতো বিদায় নিয়ে চলে আসলাম। যে রশি দিয়ে হরিণীরে বাঁধছে, এই রশি হরিণীর হাত থেকে নবী খুলাইয়া নবীর হাতের মধ্যে বাঁধ দিয়া হরিণী ছাইড়া দিছে। হরিণী বাসার মধ্যে গেছে, আর এই দিক দিয়া শিকারী আসছে। শিকারী আইসা চাইয়া দেখে হরিণী নাই, গাছের গোড়ার মধ্যে নবী বসে রয়েছে। কি কইল? আর এই দিক দিয়ে হরিণী বাচ্চাদেরকে গিয়ে বলতেছে যে জনমের মতো দুগ্ধ খাইয়া নে, আমি আমার মুহাম্মদের হাতে রশি লাগাইয়া চলে আসলাম তোদের ওই না দাঁড়ে। হরে আমি মুহাম্মদের হাতে রশি লাগাইছি বলি সত্য করে, তোরাই আমার দুগ্ধ খাইয়া নে, আর তো জীবনে দেখবি না। মায়ের দেখতে চাইলে শেষ দেখা দেখে নে, আমি আর কোনোদিন তোদের সামনে আসবো না। এই কথা যখন হরিণীর বাচ্চারা শুনেছে, হরিণীর বাচ্চারা বলে, মা তুমি যেই নবীর জন্য পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে, আমার নবী না সৃষ্টি না হইলে পৃথিবী সৃষ্টি হতো না, সে নবীর হাতের মধ্যে তুমি রশি লাগাইছো, তোমার দুধ আমরা খাবো না যতক্ষণ পর্যন্ত আমার নবীর হাতের রশি খোলা না হবে। আমরা ততক্ষণ পর্যন্ত তোমার দুধ খাবো না যতক্ষণ না পর্যন্ত আমার নবীর হাতের রশি খোলা না হবে। 3 বাচ্চা সহকারে হরিণী দৌড়ায় চলে গেছে নবীর কাছে। আর ইহুদি চেয়ে দেখে হরিণী ধরেছিল একটা, কিন্তু ছাড়ছে একটা, এখন হরিণী আইতেছে 4টা। হরিণী আমার নবীর কাছে গিয়া বলে, নবী আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি সন্তানদেরকে বাঁচানোর জন্য আমি আপনার হাতে রশি লাগাইছি, আমি আরো 3টি বাচ্চা নিয়ে আমি চলে আসছি, আপনার হাতের রশিটা খুলে দেন, আমার হাতের রশিটা বেঁধে দেন। আমার দয়াল নবী ইহুদিরে জিজ্ঞেস করে, ওরে ভাই তুমি কি বলবা? তুমি কি হরিণী নিবা? তোমার হরিণী কি তুমি এখন নিবা, না যেই নবী হরিণী একটা ছাড়তে হরিণী আসে 4টা, তুমি সেই নবীকে নিবা? তুমি কি হরিণী নিবা, না যেই নবী হরিণী ছাড়লে একটা হরিণী এই 4টা, তুমি সেই নবীকে নিবা? ইহুদি ভাবছে, আমি জীবনে এমন ব্যাপার দেখি নাই যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, যার তুলনা হয় না। আমি যেই ভুল করেছি নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর হরিণী চাই না, আমি আমার নবীকে চাই, আমি আমার নবীর চরণে লুটাইয়া পড়তে চাই। বনের পশু নবী চিনি, মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরপারে হাসর মহল্লায় রে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরপারে হাসর মহল্লায় রে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরপারে হাসর মহল্লায় রে। আমি কেমন করে মুখ দেখাবো, কেমন করে মুখ দেখাবো, কেমন করে মুখ দেখাবো আমার নবী মোস্তফায় রে। নবীর দিনে আয় রে মোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে মানুষ, নবীর দিনে আয়। ওই বনে ইসলামের
বিষম তুফান নদীর কূলে নেকি যাবে হেসে খেলে বদি ডুবে যায় রে আনোয়ার দেওয়ানে বলে বিষম তুফান নদীর জলে নেকি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে আনোয়ার দেওয়ানে বলি বাবারে বিষম তুফান নদীর কূলে নেকি যাবে হেসে খেলে বদি ডুবে যায় রে আমার নায়ের মাঝি নূর নবীজি নায়ের মাঝি নূর নবীজি নায়ের মাঝি নূর নবীজি তোরা পার হবি কে আই রে নবীর দিনে আয় রে মোরা নবীর দিনে আয় নবীর দিনে আয় রে মানুষ নবীর দিনে আয় নবীর দিনে আয় রে মোরা নবীর দিনে আয় ওই বাজে ইসলামের টঙ্কা ওই বাজে ইসলামের টঙ্কা ওই বাজে ইসলামের টঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই নবী আমার উম্মতের দেওয়ানা ও নবী উম্মতের দিওয়ানা উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী হইয়া গেল ফানা রে উম্মতের দেওয়ানা নবী রে নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতের দিওয়ানা উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী হইয়া গেল ফানা রে উম্মতের দিওয়ানা নবী রে নবী উম্মতের দিওয়ানা নবী রে ওগো নবীজি নবীজি কাঁদিতে পারলাম না আমি তোমার নামে আমার পরানো ভরিয়া এই দুনিয়ার সংসারে পড়ে নবী আছি আমি তোমারে ভুলিয়া তোমার প্রেমে মন হইল না আমার মন হইল না দেওয়ানা যেই নবী সৃষ্টি না হইলে আল্লাহ কিছু সৃষ্টি করত না আমরা জানি ইসলামের মধ্যে যুদ্ধ হয়েছে 27 থেকে মতান্তরে 28টা তার মধ্যে প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ শোনেন ঘটনা বদরের যুদ্ধের পরে একটা যুদ্ধ হয়েছিল উহিদের যুদ্ধ আমি আপনাদের জানাই ওই উহিদের যুদ্ধে একজন সাহাবা তার নাম ছিল হানজালা আমি বলি সবার ভাই বলি সবার ভাই রে বলি সবার ভাই বাবা বেয়াদবি মাফ করবেন আমি হালকা ধরনের বিচ্ছেদ কোনো গাইতে পারি না এটি আমারে কোনো কেউ কইেন না আমি ওই ধরনের ভাব নিয়ে গান করি না আমার বিচ্ছেদ হচ্ছে নবীর প্রেমে গুরুর প্রেমে মা বাবার প্রেমে যদি কেউ কাঁদে সেটা হচ্ছে আমার বিচ্ছেদ আমি ওই দুনিয়ার বিষয়ে ছেলে মেয়ের প্রেম নিয়ে এগুলো আমি গাই না বাবা এটি আমার জন্য আমারে কখনো আপনারা অর্ডার দিবেন না ওহিদের যুদ্ধের কথা যদি শুনেন ওহিদের যুদ্ধে যেদিন যাবে আমার দয়াল নবী ওই ওহিদের যুদ্ধে যাওয়ার 3 দিন আগে নবীর এক সাহাবা তার নাম ছিল হানজালা হানজালাকে বিয়ে করাইছে যখন হানজালারে বিয়ে করাইছে 3 দিন আগে নতুন বউ ঘরে আমার নবী যখন যুদ্ধে যাবে সেনাদেরকে ভাও করতেছে বাইসে বাইসে গইনা গইনা নিচ্ছে আর ঠিক এমন সময় হানজালা গিয়া সামনে হাজির হয়ে গেছে আমার নবীকে তুমি হানজালা না বলে জি হুজুর তুমি কেন আসছো কই নবী আমি আপনি যুদ্ধে যাবেন আমি কি ঘরে থাকতে পারি বলে তুমি যুদ্ধে যাবে যুদ্ধে গিয়ে কি করবে বলে নবী যদি কাফেররা আপনার বুকের মধ্যে তীর মারে পড়াছে আমি তোমাকে নিব না তুমি চলে যাও
হানজালা কো নবী আমি যাব না। কয় যদি না যাও তাহলে তুমি আমাকে ভালোবাসলে আমার হুকুম রক্ষা করতে হবে, আমি যা হুকুম করছি তুমি তা করো। হানজালা ঘরে চলে গেছে। রাত্র যখন গভীর হইছে, মদিনার মধ্যে আইসা কে যেন বলতেছে, মদিনাবাসীরা রে তোমরা কি ঘুমায় গেছো? তোমরা কি জানো ওহিদের ময়দানে দয়াল নবী শহীদ হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ। তোমরা কি জানো ওহিদের ময়দানে যে আমার দয়াল নবী শহীদ হয়ে গেছে? হানজালা স্বামী স্ত্রী এক ঘরে, তারা মধুর মিলন করেছে, ফরজ গোসল এখনো করে নাই। হানজালা ঘর থেকে একটা চিৎকার দিয়ে বাইরে গেছে, তার হাতে তলোয়ারটা নিয়ে চিৎকার দিয়া বলে, নবী গো, আমি যদি আপনার হুকুমটা না মানতাম, আমি যদি আজকে আপনার সাথে যাইতাম নবী, নবী গো আল্লাহর কসম খায়া বলি, যেই তীরটা কাফেররা আপনার বুকের মধ্যে লাগাইছিল ওই তীরটা আমি হানজালার বুকে লইতাম। চিৎকার দিয়া করতে বাইরে যায়। হানজালার স্ত্রী কয়, স্বামী গো তুমি পাগল হয়ে গেছো, তুমি যে যুদ্ধের জন্য রওনা হয়ে গেছো, তুমি কি জানো না আমরা যে স্বামী স্ত্রী মিলন করেছি, তোমার যে এখনো ফরজ গোসল হয় নাই, তুমি যদি ওহিদের ময়দানে গিয়ে যুদ্ধে শহীদ হও তাহলে তোমার এই অপবিত্র লাশ কে গ্রহণ করবে? তুমি তো জাহান্নামে চলে যাবে। হানজালা চোখের পানি ছাইরা বলে, বিবি আমি যারে ভালোবাসি গো, সেই যদি পৃথিবীতে নাই থাকে আমি জান্নাত দিয়া কি করব? বলি যে তোমার আমি যেই নবীরে ভালোবাসি, যে আমার জীবন মরণ, যে আমার নামাজ রোজা, যে সে যদি পৃথিবীতে নাই থাকে আমি জান্নাত দিয়া কি করব? জাহান্নামের ভয়ে আমি কি করব? হানজালা ওহিদের ময়দানে গিয়া শহীদ গেছে হইয়া, কিন্তু সেই দিন কোনো ঘটনা কর্মে আমার দয়াল নবী গিয়াছে বাঁচিয়া। সেদিন আমার দয়াল নবী শহীদ হয় নাই, রক্ষা হয়ে গেছে। সেদিন কি কর্ম করিল আমার দয়াল নবী? ওহিদের ময়দানে যত শহীদ ছিল শহীদদের লাশ গণনা করতেছিল। সেদিন শহীদ হয়েছিল হানজালাকে নিয়ে 70 জন সাহাবা, কিন্তু 69 জনের লাশ নবী খুঁজে পায়, হানজালার একটা লাশ নবী খুঁজে পায় না। কিন্তু হানজালা যে যুদ্ধে গেছে নবী জানেও না। ভোরবেলা আমার নবী চেয়ে দেখে একজন মহিলা বোরখা পরা, সে চোখের পানি মুছে আর ওহিদের মাঠটা পুরা খুঁজতেছে। আমার নবী জিজ্ঞেস করে, মাগো কে তুমি? এই ভোরবেলা ওহিদের ময়দানে কি খুঁজো, কারে খুঁজো? তোমার কি কোনো আত্মীয় স্বজন গেছে? ওই মহিলা বলে, নবী গো, নবী আমি আপনার হানজালার স্ত্রী। নবী আপনার হানজালা যখন রাত্রের গভীরে শুনছে আপনি শহীদ হয়ে গেছেন, নবী গো সেই সময় আপনার হানজালা যে চিৎকার দিয়ে বাইর হয়ে আইছে, আজ পর্যন্ত আপনার হানজালা ঘরে যায় নাই। রশিদ সরকারের একটা গান আছে, সখী তোরা আরে আমার হইয়া আমার বলির বন্ধুর কাছে সখী তোরা আমার হইয়া ওরে বলি বন্ধুর কাছে হায় রে সখী তোরা আরে আমার হইয়া বলিস আমি রব্বিন ফকিরের কাছে। ওরে বাজান এক
তো কেন পীড়িতের জ্বালা আমার তো কেন হৃদের বালা তো কেন পীড়িতের জ্বালায় আমারে পুরাইয়া মারে রে জ্বালা জুরাই না জ্বালা জুরাই না রে আমার এই কলিজায় লাই গেছে আগুন রে জ্বালায় আমার জুরাই না জ্বালা জুরাই না রে ভিতরে লাই গাছে রে আগুন রে আমার জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে রে আমার এই ভিতর বা ফিরে জ্বালা আমি বুঝাবো সইকারে আমার মনসুর পটি ভিতর হিরে জ্বালা আমি বুঝাবো সই কারে হায় রে ভিতর হিরে জ্বালা আমি বুঝাবো সই দয়াল রে বন্ধু বাবা দয়াল রে আমার ভিতর বা ফিরে জ্বালায় আমি বুঝাবো সইকারে আরে আমার শূন্য ভিটা ঘর পুরা আমার শূন্য ভিটা ভরপুরা শূন্য ভিটায় আমার ঘর পুরা ছায়াবি রাই খাসি তন করে জ্বালা জোড়াই না করে জ্বালা জোড়ায় রে ভিতরে লাই গাছে রে আগুন রে আমার জ্বালা জোড়ায় না করে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না করে জ্বালা জোড়ায় না রে আমার কাল সাপে দি আছে কামড় আমি না বুঝে প্রেম করে আমার খোকন ভাই কাল সাপে দি আছে ওরে না বুঝবে করে হায় রে কাল সাপে দি আছে কামড় আমি না বুঝে প্রেম করে তোরা হইলে মূর্তিরে প্রাণে তোরা হইলে মোর জীবনে তোরা হইলে মূর্তিরে প্রাণে আমার কি জ্বালায় এই অন্তরে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে ভিতরে নাই গাছে রে আগুন রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় রে আমার কাল সাপটা দি আছে কামড়
কামড় আমি না বুঝে প্রেম করে কাল সাথে আছে কামড় না না বুঝে প্রেম কেন করে হায় রে দয়া বন্ধু রে ও দয়া দয়াল ও দয়াল রে ও ও দয়া কাল সাথে আছে কামড় আমি না বুঝে প্রেম করে তরিকার ভাই তোরা হইলে মূর্তির প্রাণে হইলে মোরে দি প্রাণে তোরা হইলে মূর্তির প্রাণে যেই জ্বালাবো অন্তরে জ্বালা জুরায় না ওরে জালা জুরায় না রে ভিতরে লাই গাছে রে আগুন রে আমার জালা জুরায় না ওরে জালা জুরায় না রে জালা জুরায় না ওরে জালা জুরায় না ভিতরে লাই গাছে রে আগুন রে আমার জালা জুরায় না ওরে জালা জুরায় না রে ওরে জালা জুরায় না ওরে জালা জুরায় না রে ওরে বাজান যা করলি তুই ভালোই করলি পয়সা বইরা বরে আমার দয়াল রে যা করলি তুই ভালো করলি ও তুই বৈশা বইরা বরে মনে আমার দয়াল রে যা করলি তুই ভালোই করলি পয়সা বইরা বরে ওরে সরকার রশিদের হয় মরণ ভাই সরকার রশিদের হয় মরণ ভালো রশিদের হয় মরণ ভালো কি জ্বালায় অন্তরে জ্বালা জুরায় না ওরে জালা জুরায় না রে ভিতরে লাই গাছে রে আগুন রে আমার জালা জুরায় না
শুনে পুরো ওহিদের ময়দান ঘুরতেছে। তাহলে কি আমার হানজালার লাশটাই খুঁজে পাচ্ছি না? 70 জনের মধ্যে একজন যে বাকি, তাহলে কি সেটা আমার হানজালার লাশ? আমার পাগলটাই কি লাশটা শহীদ হয়ে গেল? তাহলে কি আমার পাগলের লাশটাকে আমি খুঁজে পাবো না? এমন সময় আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল তুমি আকাশের পর্দাটা উন্মোচন করে দাও, আমি আমার বন্ধুরে আমার হানজালার লাশটা আমি দেখায় দেই। জিবরাইল আকাশের পর্দা উন্মোচন করে দিয়েছে। আমার আল্লাহ বলে, নবী গো আপনি একবার উপর দিকে দয়া করে তাকায়া দেখেন। আমার নবী তাকায়া দেখে তার হানজালার লাশ মোবারককে আল্লাহ নিজে 70,000 ফেরেশতা নিয়া আরশে মহল্লার মধ্যে গোসল দিবে। আমার নবী চেয়ে দেখে তার হানজালার লাশকে আরশ মহল্লায় আল্লাহ নিজে গোসল দিতেছে। আমরা যেন নবীর প্রেমে কাঁদি, নবীকে ভালোবাসি, অপবিত্র মনটাও আল্লাহ পবিত্র করে। যার হারাইছে সেই তো জানে রে আমার জ্বালা জুড়াই। ওরে জ্বালা জোড়ায় না রে, ওরে জ্বালা জোড়ায় না, ওরে জ্বালা জোড়ায় না রে। তোমার এই ভিতর বা ফিরে জ্বালায় আমি বুঝাবো সই কারে। হায় রে ভিতর বা হিরে জ্বালায় আমি বুঝাবো সই কারে। শূন্য বিনা ঘর ভরা, আমার শূন্য ভিটা ঘর বুইরা শূন্য ভিটায় আমার এই ঘর কইরা চাই রাই খাসি তন করে জ্বালা। জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ভিতরে নাই গাছে রে আগুন রে, করে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। রে আমার এই ভিতরে লাই কলি যায় লাই গাছে আমারই আসিনার পাদের আগু ওজার কলি যায় লাই গাছে জ্বালা রে ফুকন বা জ্বালা জুড়াই না। আমার জ্বালা জুড়াই